আমরা কিন্তু গিলোয়ার খেলতেছিলাম, তাই আমার স্কট নিয়ে আমি নাইমে গেলাম। আরে বলতে না বলতেই দেখতে পারতেছি আমাদের ফয়সাল ভাই বিবেজের হাতে কিন্তু মার খাইয়া যায়। দেখো আমাদের গিল মেম্বার আমাদের স্কটের তারে কিন্তু বিবেজ কিন্তু একটার উপরে পাঠায় দেয়, আকাশ ভরা তারা করে সারা করে দিয়েছে। তাই আমার স্কটে সবাই বলতেছে তানভীর ভাই যেমনি পারো আমাদের কিন্তু এই বিবেজের সাথে স্কটের সাথেই একটা ফাইট নিতে হবে। তাই আমি কি করলাম, কোনো কথা না বলে আমি কিন্তু ঝুন পরি দেওয়া শুরু করে দিলাম। সবাইকে বললাম সবাই একটু কাভারে খেলো, যেমনি পারে একটু কভারে খেলার চেষ্টা করো, যেমনি হোক ভিভেজ 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 ভিভেজের স্কোরের হাতে আমরা মরবো, না হয় ওরা মরবে। জানি না কে কতটুকু কী করতে পারি, তাই আমি ঝুন পরি দেওয়ার ট্রাই করলাম। আর এদিকে আমি কিন্তু গাড়ি একটা পাইতে না পাইতেই কিন্তু দেখতে পারলাম যে আমাদের স্কোরে সবাই কিন্তু আকাশ ভরা তারা করে দিয়েছে, সবাই কিন্তু শেষ। তো আমি এখানে তাড়াতাড়ি করতে গিয়ে আমার গাড়ি উল্টে পাল্টে ভাই যা করতেছে, আর এদিকে দেখতেছে ভিভেজ ভিভেজ ভিভেজ। ভাই যতগুলো স্কোর পড়ছে সবার নজর কিন্তু ভিভেজের দিকে। তাই আমি ভাবলাম যে যতটুকু পারো ভাই তোমরা কিল করার চেষ্টা করো, দেখো কোনোভাবে ভিভেজকে একটু ডাউন করা যায় কি না। তা আমি তোমাদের কভার দিতেছি, আমি এখান থেকে জোনের থেকে কিন্তু আমি ওদের রিভাইভ দেওয়ার ট্রাই করতেছি, আর ওদেরকে বলতেছি যেমনি পারো যাই করো ভিভেজকে মারা চাই আজকে। কিন্তু বলতে না বলতে ভিভেজ কিন্তু মাইরে দিছে কে যেন, জানি না ভিভেজকে কি আর পাবো কিনা। পরে দেখলাম যে না, পরে দেখতেছি বলতে বলতে আমি কিন্তু ওদেরকে অনেকভাবে ট্রাই করতেছি, অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, আমার কিন্তু সাপোর্ট দিতেছে না। আর আমার কাছে কিন্তু কোনো মেডিক তেমন ছিল না। আর এখানে একটা প্লেয়ার নামে আর একটু বাড়ি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি গাড়ি থেকে নামলেই কিন্তু শেষ। কারণ আমি যেহেতু ঝুন পরি দিতেছিলাম আর আমি কিন্তু ওদের সাপোর্ট দিতেছিলাম, এখানে যদি কিল করতে গিয়ে আমি শেষ হয়ে যাই তাহলে কিন্তু স্কট শেষ, আর ভিভেজ তো দেখা হবে না। বিবেজ আর এই বলতে না বলতে আমাদের একজন স্কটের উপরে কিন্তু হিটলিস্ট মাইরে দেয়। তাই আমি এখান থেকে ওদেরকে কয়েন নেওয়ার চেষ্টা করতেছি আর বলতেছি ভাই আমাকে কিন্তু মেডি দাও, আমার কাছে কিন্তু তেমন মেডি নাই। বলতে না বলতেই কিন্তু এখানে একটা প্লেয়ার দেখতে পারতেছি যে এটা মনে হলো বট আমার কাছে। তাই আমি নামতেই দেখলাম যে আসলে বট, আমার থেকে বড় বট। আমি তো কীরকম বট, আমার থেকে বড় বট। তাই আমি এখান থেকে অনেক চেষ্টার পরে কিন্তু আমি ওদেরকে সবাইকে রিভাইভ দেওয়ার চেষ্টা করি। কয়েকবার দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, আমার কাছে তো তেমন মেডি নাই, তাই আমি বেশি সাপোর্ট দিতে পারবো না। তাই এইখান থেকে আমি রাউন্ডটা ঘুরে গিয়ে আমি কলেক টাওয়ারে যাওয়ার চেষ্টা করব। মনে হইলো আমার কাছে যে কলেক টাওয়ার ওইদিকেই হয়তো বিবিএসের দলটা ইটা আছে। আর এদিকে দেখলাম কিছুক্ষণ পর আমার নেট নাই, মেট চলে গেছে। ভাই আইসে দেখি যে ভাই আমার মেডির অবস্থা খুব খারাপ, আর আমার স্কট কিন্তু সব কিন্তু শেষ। তাই আমি মেডি যেহেতু নাই, আমি ঝুনের বাইরে আটটা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ মেডি যেহেতু কানেক্ট করতে পারি নাই। আর এইটা কিন্তু আমি যাইতে না যাইতে কিন্তু আমার এসপির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমার কাছে মেডি কিন্তু একেবারে শেষ হয়ে যায়, মেডিও কানেক্ট করতে পারতেছে না। আর এইদিকে দেখো আমার এসপি কিন্তু 3 আইসা পরে, আমি একটুর জন্য কিন্তু বেঁচে যাই এই রাউন্ডে। তো এদিকে মনে হইলো যে ভিভেজের দলটা হয়তো কলেক টাওয়ার হবে, আর আমার এইতে গাড়িটা বাইজে যায়। তাই আমি এখানে মাইটটা খাইয়ে যাই। আর রাকিব ভাইকে বললাম রাকিব ভাই তাড়াতাড়ি করো। আর রাকিব ভাই আমাকে যখন নামাই দেয় তখন আমি কলেক টাওয়ারে নামি, আর নাইমেই কিন্তু ভিভেজের হাতেই কিন্তু আকার বড়া তারা খেয়ে যায় আমরা। দেখো আর এদিকে কিন্তু পাগলা ড্রেস আপ দেখতে পারতেছো, এটাই কিন্তু ভিভেজের স্কটটা। ভাই যেই কথা সেই কাজ, যা মনে মনে চাইছিলাম তাই হইলো, ভিভেজের হাতে আমরা মাইকটা খাইলাম। আর যেহেতু আমি উপর থেকে নামছি, আমার কাছে তেমন একটা লুট ছিল না, তাই আমি কিছু করতে পারি না। রাকিব ভাইরে বললাম রাকিব ভাই তুমি একটু কভারে খোলার চেষ্টা করো, যেহেতু তুমি একা আছো। রাকিব ভাই কী করলো, ভুট করে উপরে উঠে গিয়ে মাইকটা খাইলো। আর এখানে মাইর খাওয়ার পরে দেখি আকাশ ভরা তারা করে দিল ভিভেজরা আমাদেরকে। এটাই বাস্তব।